শুভ সকাল বন্ধুরা। এই যে সকালটায় দেখুন, আজকে যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ওরকম বৃষ্টি না, মানে এই ঝিমিঝিমি বৃষ্টি। তাই যে সকালটা শুরু হয়ে গেল গিয়া আজকে, যেহেতু সকালটা হয়েছে বুধবার। তা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। প্রতিদিনের মতন আবার ভিডিও শুরু করে দিলাম। এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে আগে দেখে নিলাম তোমাদের কাছে গাছপালাগুলো, তারপরে লেগে গেলাম ঘরের কাজকর্ম। যেহেতু আর পয়লা বৈশাখ তো বেশি দিন নেই, আর কয়েকটা দিন আছে, তার জন্য ভাবছি যে না, আজকে ঘরগুলো একটু মানে ঝাড়াঝুড়া করে নিই। যেহেতু আজকে না করলে আর টাইম পাবো না, আরও কয়েকটা দিনই হাতে আছে। আর যেহেতু বিশেষ কথা হয়েছে কালকে হয়েছে বৃহস্পতিবার, আর কালকে বৃহস্পতিবার আমি ঘর ঝাড়বো না, তার জন্য ভাবছি যে আজকে বুধবার আছে, বুধবারে ঝাড়াঝুড়া করে নিই। আর গতকালকে কতগুলো কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলোই ভাঁজ করে রেখে দিয়েছি। এগুলো আর পরে সিজিল করে এক এক করে জায়গা জিনিস জায়গাতে লাগাই দেবো। তো এই যে এখন এই রুমটা একটু গুছিয়ে নিলাম। সকালবেলা তো বড় রুমটা গুছিয়ে নিয়েছি, আর এখন সকালবেলা মানে তোমাদের দাদা আছে বর্তমানে, এখন ছেলে স্কুলে চলে গেছে। তারপরে ভাবছি যে না, এই রুমটাও এখন সিজিল করে নিই। যেহেতু সকালবেলা টাইমটা বড় রুমটা আগে সিজিল করে নিলে তখন ছেলে ঘুমের থেকে উঠে আগে বড় রুমে চলে যায়, তার জন্য তখন তো আর পারবো না রুমটা গুছাইতে। তার জন্য ভাবে আগে বড় রুমটা আমি, ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি কি করি, বড় রুমটা আগে সিজিল করে রেখে দিই। আর এই দিক দিয়ে তোমাদের দাদা রেশন নিয়ে আসছিলো, আর রেশনে বলতে এই যে ডিমও নিয়ে আসছিলো। ভাবছি আগে কোন ফাঁক দিয়ে আবার হাতে, মানে কাজের ধান্দায় ফট করে হাত লেগে পড়ে যে ডিমগুলো ফেটে যাবে, তার জন্য ভাবছি যে ডিমগুলো আগে উঠিয়ে নিয়ে এক এক করে। তার মধ্যে দেখি তোমাদের দাদা একটা ডিম ফাটিয়ে নিয়ে আসছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাদের দাদাকে। তারপরে এই যে এক এক করে সব ডিমগুলা বাক্সতে ভরায় নিলাম। আর কতটা ডিম বাক্সতে হয় নাই, যেহেতু কতটা মানে ডিম ছোট বাক্সতে হয় না, তার জন্য ভাবছি যে না, কয়েকটা ডিম ফ্রিজে রেখে দেই এক্সট্রাভাবে, আর কয়েকটা বাক্সতে রেখে দেবো। তাই যে এরকম করেই আমি এক এক করে সিজিল করে রেখে দিয়েছি। আমার মতন তোমরা কে কে এরকম করে রেখে দাও অবশ্যই জানাবে। তারপরে আর আমার গতকালকে ভিডিওতে অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার পরিবারে আসলাম, তোমার পরিবারে এসে অনেকটাই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এক দিদিভাই আমাকে লিখেছিল যে তোমার পরিবারে আমি নতুন আসলাম, তুমি আমার পাশে থেকো। অবশ্যই থাকবো দিদিভাই তোমার পাশে আমি, আর তুমিও আমার পাশে এভাবেই থেকো। আর এটা বলবে না যে তোমাদের পাশে আমি নেই, তোমাদের পাশেও আমি আছি, তোমরাও আমার পাশে থেকো। এটা হতে পারে তোমাদের ভিডিও আমি প্রতিদিন তো যদি নাও দেখতে পারি, সেটা নিয়ে কিছু মনে করবা না। কিন্তু আমি যখন যার ভিডিও সামনে আসে প্রতিনিয়ত আমি সবের ভিডিও সম্পূর্ণটা দেখে তারপরে কিন্তু আমি লাইক কমেন্ট করে তারপরে আসি। এটা না আমি কারোর ভিডিওতে যে দেখলাম লাইক করলাম না, কমেন্ট করলাম না, সেটা না। কিন্তু আমি যার ভিডিও দেখি তার ভিডিওতে আমি লাইক কমেন্ট করে দিয়ে তারপরে আসি। এদিকটা তোমাদের দাদাভাইও চলে গেল। তারপরে ওই যে বড় রুমটা তো গুছানো হয়েছিল, তোমাদের দাদা এখন বিছনাতে বসেছিল। বলে না মানুষের ছেলে মানুষ একটু বিছনাতে বসলেই বিছনার চাদর মাদর কুড়িয়ে মুড়িয়ে থুয়ে যায়, তা সেগুলো তো টানা টানা করে না ভাঁজ করে রাখলে দেখতেও ভালো লাগে না। তার জন্য এই যে আবার বিছনার চাদরটা একটু ঠিক করতে হলো। আর ছেলে মানুষ তো এটাই, ওদের খালি কাজ হলো বাড়ানোর কাজ। আমাদের যত পারবো গুছিয়ে রাখবো, ওরা খালি কাজ বাড়াবে, সেটা কিছু করতে পারবো না, আর কি করব। তারপরে এই দিক দিয়ে তোমাদের দাদাও চলে গেল, ছেলেও তো স্কুলে চলে গেছে গিয়া। আর এদিক দিয়ে আমি এখন একাই সমস্ত রুমগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে ছোটো রুমটাও গোছানো হয়ে গেছে, বড় রুমটাও গোছানো হয়ে গেল। আর এই দিয়ে ভাবছি এখন পর্যন্ত তো স্নান করিনি, সকালবেলা অবশ্য বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। বাসি কাপড়টা ছেড়ে তারপরে কাজে গেছি গিয়া। তার দিক দিয়ে সকালবেলা ছেলেকে তো খাওয়াতে করতে হলো, তার খাওয়া করে তোমাদের দাদাকে ওদেরকে বের করে দিলাম। তারপরে এই যে এখন আমি এক এক করে রুমগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। আর প্রতিনিয়ত জুনগুলা তো রোজ দিনের কাজ, সেটা তো থাকেই। তারপরে এই যে রুম ঝুম গুছানোর পরে ভাবছি রুমটা একটু ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে সিধা চলে যাব সানে। আর যেহেতু রান্নারও কথা আছে, আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে, তার জন্য ভাবছি তাড়াহুড়ার মধ্যেই আছি আজকে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30 মতন বাজে। 1:45 ছেলের স্কুল ছুটি হয়ে যাবে গিয়ে, তার আগে আমার সমস্ত কাজ সেরে নিতে হবে। তাই যে সকালবেলা তোমাদের দাদা রেশন নিয়ে আসলো, সেই রেশনগুলো এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। আমাদের এটা মাসের রেশন, তো এই মাসের রেশনগুলো আমি এখন এক এক করে সব সিজিল করে রাখবো। তো এই যে আলু পেঁয়াজগুলো তলে ছিল, ভাবছি আগে আলু পেঁয়াজটা উঠাই নিই, তারপরে বাদবাকি রেশনগুলো পরে লাহে ধীরে উঠাবো।
তো এদিক দিয়ে আমি রাশনগুলো উঠিয়ে নিয়ে সিধা চলে আসলাম স্নান করে। তো স্নান করে আসলাম, এখন পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি। এখন ভাবছি কিছু একটা খেয়ে সিধার লেগে যাবো রান্নাতে, কেন কি খিদেও পেয়ে গেছে গিয়ে। সকাল থেকে ওরকম কিছু খাওয়া হয় না, খালি একটা বিস্কুট দিয়ে চা খাওয়া হয়েছিল। তো এই যে তোমার স্নান করার আগেই তোমাদের দাদা আমার মাংস এনে দিয়ে থুয়ে গেছিলো আমাকে, সেটাই আমি মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, যেহেতু রাঁধতে সুবিধা হবে। তারপরে এই যে দিক দিয়ে আবার বিছনার চাদর মাদর সব চেঞ্জ করে নিয়েছি, আর বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছি, এগুলো আর শুকায় নেই। তার জন্য এগুলো পরে ভাবছি পরে লাগাই দেবো, এখনও আছে এক্সট্রা, সেটা লাগাই নেই, ভাবছি পরে ওগুলো লাগাই দেবো। আর যেহেতু আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি বৃষ্টি ভাব, তার জন্য ভাবছি যে না, ওয়েদারটাও ওরকম ইসে না, যদি বৃষ্টি ইসে হয় রোদ উঠে তখন শুকালো পরে তখন লাগাই নেব। আর এদিক দিয়ে আমার রান্নাবান্ধাও কমপ্লিট। রান্না বলতে শুধু খালি আজকে মাংস সবজিই করলাম, আর বেশি কিছু রান্নলাম না। আর যদি পারি পরে যদি কিছু একটা বড়া সড়া করতে পারি করে নেব। তারপরে এই যে এদিক দিয়ে রান্নাবান্না করে তারপরে সেটা রেডি হয়ে নিলাম, যেহেতু এখন ছেলেকে আনার জন্য স্কুলে চলে গেলাম। ছেলেকে নিয়েও নিলাম স্কুল থেকে, নিয়ে সিধা চলে আসলাম ছেলেকে নিয়ে স্কুল থেকে। আমার সারাদিন এরকম করে করে দিন যায়, ঘরের কাজ, ছেলেকে আনা নেওয়া করতে করতে সারাটা দিন পার হয়ে যায়। তাই যে ছেলেকে একটা ট্র্যাক দিয়েছি স্কুল থেকে, যেহেতু ওদের আগে হোয়াইট ট্র্যাক ছিল, হোয়াইট প্যান্ট ছিল সরি, এখন ট্র্যাক করেছে এবার থেকে, তার জন্য স্কুল থেকে ট্র্যাক দিল। ছেলেকে খাওয়া দাওয়া নিয়ে তারপরে তোমাদের দাদাও আসলো, খেয়ে দিয়ে আমি একটু চলে গেলাম, একটু মানে জেরক্স কপি করবো একটা ব্যাংকের বই, এটাই জেরক্স। তোমার দাদাকে বলছিলাম যে চলো আমাকে একটু ব্যাংকে দোকানটাতে নিয়ে চলো, যেহেতু আমাদের পাড়াতে একটা জেরক্স করেছিলাম, সেটাতে মানে পুরো ক্লিয়ার আসে না, তার জন্য আবার আমাকে টাউনে যেতে হলো। তার জন্য তোমার দাদাকে বলছিলাম যে আমাকে নিয়ে চলো একটু, আমাকে ওখানে জেরক্স করে নিয়ে আসো। তো তোমার দাদার সাথে আমি খাওয়া দাওয়া করে সিধা চলে আসলাম জেরক্স করার জন্যে। তো এখান থেকে জেরক্স করে সিধা চলে গেলাম, তোমার দাদা বললো চলো ঘরে নামায় দিয়ে থুয়ে যাবো। তোমাদের দাদা আমাকে রাস্তায় নামায় দিয়ে থুয়ে চলে গেল, আর এদিক দিয়ে আমি সিধা ঘরে চলে আসলাম। তাই যে দুপুর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে সন্ধ্যার সময় দেখুন গাছগুলা, আজকে যেহেতু বৃষ্টি হওয়াতে গাছের পাতাগুলো অনেকটাই ছাপা হয়ে গেছে, গিয়ে দেখতেও কিন্তু দারুণ লাগছে। আর এরকম সবুজ হয়ে থাকলে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর সন্ধ্যার সময়টা আমি রাস্তার মধ্যেই ছিলাম, তার জন্যে মানে ছেলে টিউশনে গেছিলো, আসে না এখন তৈরি, তার জন্য ভাবছি রাস্তাতে একটু তোমাদের কাছে ভিডিও শেয়ার করি। আর সূর্যমামাটা দেখছো কি সুন্দর জল দিয়ে আছে। তাই যে সন্ধ্যার সময় তো এইভাবেই চলে যায়, সন্ধ্যার থেকে মানে টাইমটা আর পাস হয় না, কি করব না করব সেটাই। তারপরে এই যে এখন গাছপালা নিয়েই দেখতেছিলাম, আর ছেলেকে ওয়েট করছিলাম ছেলে কখন আসবে। ছেলে আসলে দুজনে মিলে কিছু একটা খেয়ে নেব। তারপরে এই যে সিধা চলে আসলো ছেলেকে আসার পরে সে খেয়ে দিয়ে তারপরে এই যে এখন ছেলেকে নিয়ে পড়তে বসায় দিয়েছি, আর আমিও বসে আছি ছেলের সাথে। তো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা যারা আমার এই চ্যানেলটাতে নতুন এসেছেন অবশ্যই এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন তাহলে ভিডিওটা এটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর এই যে ছেলেকে নিয়ে তো এখন আমি পড়তে বসে গিয়েছি, আর আমিও এখানটায় বসে থাকবো। বাই।